সুপ্রিয় শিক্ষার্থী, পাভেল এডুকেয়ার শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাকে বরাবরের মতোই স্বাগতম জানাচ্ছি। তো আজকে একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আমরা আলোচনা করব, যেটা হচ্ছে কি ডিপ্লোমা অ্যাডমিশন বা ভর্তি পরীক্ষাটা কবে অনুষ্ঠিত হবে। এই বিষয়টা আসলে সকলের মনেই একটু জানার আগ্রহটা থাকে। তো এই পরীক্ষাটা কবে অনুষ্ঠিত হবে বা কত তারিখের মধ্যে অনুষ্ঠিত হতে পারে, তো এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। এবং এটা কি কোন সপ্তাহের মধ্যে অনুষ্ঠিত হতে পারে, এই বিষয়টাও আমি তোমাদের ভিডিও শেষে বলে দিব। আচ্ছা, তাহলে যদি আমি ডিপ্লোমা ভর্তি পরীক্ষার কথা ভাবি, তাহলে একটু ডিপ্লোমার দিকে তাকাতে হয়। তো তোমরা যারা এবার পরীক্ষা দিবা, তো তাদের যারা ইমিডিয়েট বড় ভাই বা ইমিডিয়েট সিনিয়র বলতে পারো, তো ওনাদের কিন্তু এখন সেমিস্টার ফাইনাল চলছে, ঠিক আছে। অর্থাৎ আগস্টের 6 তারিখ থেকে ওনাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা, ঠিক আছে। আচ্ছা, তাহলে ওনারা এখন আছেন দ্বিতীয় সেমিস্টারে। তো তোমরা যখন ভর্তি হবা, তখন ওনারা তৃতীয় সেমিস্টারে ক্লাস শুরু করবে, কিন্তু তোমাদের সাথেই একসাথেই তৃতীয় সেমিস্টারে ক্লাস শুরু করবে। তো সেই হিসাবে এখন ডিপ্লোমাতে প্রেক্ষাপটটা এরকম: তুমি যখন ভর্তি হবা, তুমি প্রথম সেমিস্টারে ভর্তি হবা, তোমার ইমিডিয়েট যারা থাকবে তারা থাকবে তৃতীয় সেমিস্টারে, তারপরে কি পঞ্চম সেমিস্টার, তারপর সপ্তম সেমিস্টার, ঠিক আছে। এভাবে 4টা সেমিস্টার রানিং থাকে। যদি কোনো সমস্যা না হয়, সেশন জট অথবা অন্য কোনো বিলম্বর কারণে যদি সমস্যা না হয়, তাহলে ঠিক এরই ফরম্যাটেই থাকে আর কি। আচ্ছা, তো তুমি যদি প্রথম সেমিস্টারে ভর্তি হও, তুমি যখন প্রথম সেমিস্টারে ভর্তি হবা, তখন তোমার বড় ভাইরা কি থাকবে, তৃতীয় পর্বে থাকবে আর কি। আচ্ছা, তাহলে আমরা একটু যদি দেখি যে ডিপ্লোমার দিকে তাকাই, তাহলে ডিপ্লোমার যারা তৃতীয় সেমিস্টারে উঠবে এবং দ্বিতীয় সেমিস্টারে পর্ব সমাপনী পরীক্ষা 6 তারিখ থেকে অনুষ্ঠিত হবে। তো 6 তারিখ থেকে পরের মাসে 8 তারিখ পর্যন্ত এই পরীক্ষাটা চলবে ওদের। তারপরে আবার 3 থেকে 4 দিনের একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়, এক সপ্তাহের মতো লাগে। অর্থাৎ সেপ্টেম্বরের যদি বলো, সেপ্টেম্বরের 12 তারিখের মধ্যে ওনাদের কি পরীক্ষা, সকল পরীক্ষা শেষ হয়ে যাবে। তারপর হয়তোবা 3 থেকে 4 দিন বা 5 দিনের একটা বন্ধ থাকবে। তো এই বন্ধ হওয়ার পরে কিন্তু আবার ক্লাস শুরু হয়ে যাবে। তার মানে কি, এই যে সেপ্টেম্বরের 12 তারিখ, অর্থাৎ তোমার সেপ্টেম্বরের 12 তারিখ থেকে এই যে 3 থেকে 4 দিন বা 5 দিন বন্ধ থাকে ইনস্টিটিউটগুলা, এই সময় কিন্তু তোমাদের যে ডিপ্লোমা যে পরীক্ষাটা, সেই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। অর্থাৎ তোমাদের পরীক্ষাটা সেপ্টেম্বরের 15 থেকে কি 20 তারিখের মধ্যে তোমাদের ডিপ্লোমা অ্যাডমিশনের বহুল কাঙ্ক্ষিত অ্যাডমিশন পরীক্ষা তোমাদের অনুষ্ঠিত হবে। অর্থাৎ আমরা বলতে পারি যে এই যে সপ্তাহটা, অর্থাৎ 15 থেকে 20 তারিখ, এই দিনগুলোর মধ্যে পরীক্ষা শুরু হবে। আবার যখন তুমি কিছুদিন সময় পাবা, তো সেই ক্ষেত্রে তুমি আবার প্রথম সেমিস্টারে এই ভর্তির জন্য তোমাকে কিছুদিন সময় দেওয়া হবে। আর তোমরা আরেকটা বিষয় তোমাদের জানিয়ে রাখি, পূর্বে কিন্তু আমাদের আবেদন করার বিগত যে বছরের নীতিটা, সেটার কথা বলতেছি। অর্থাৎ তুমি যদি আবেদন করো, অর্থাৎ তুমি ভর্তি পরীক্ষার জন্য আবেদন করার সাথে সাথে কিন্তু তোমার চয়েস লিস্টটা সেখানে দিয়ে দেওয়া লাগবে। অর্থাৎ তুমি চয়েস লিস্টটা আগেই দিয়ে দিবা। আগে কি হতো, যখন রেজাল্টের মাধ্যমে ভর্তি হওয়া লাগবে, তখন আমরা চয়েস লিস্টটা যেরকম আগেই দিয়ে দিতাম, এখনও ঠিক সেম তুমি পরীক্ষার আবেদন করার সময় তোমার চয়েস লিস্ট দিয়ে দিবা। তারপরে তুমি তোমার যে যতটুকু মার্ক আর্ন করতে পারো পরীক্ষার মাধ্যমে, এবং কি তুমি যতটুকু তোমার সিজিপি এর মাধ্যমে, জিপি এর মাধ্যমে তোমার যতটুকু মার্ক যোগ হয়, সেটা ক্যালকুলেশন করে তোমার নির্দিষ্ট পলিটেকনিক এবং নির্দিষ্ট সাবজেক্ট তোমার চান্স আসবে। নিয়মটা মূলত এটা। আরেকটা কথা তোমাদের বলি, যে তোমরা চাইলে পাভেল এডুকেয়ারে ডিপ্লোমা অ্যাডমিশনের কোর্সটা নিয়ে নিতে পারো। সেই ক্ষেত্রে তোমার সুবিধা কি হবে দেখো, তুমি যদি তোমার একটা পছন্দের সাবজেক্ট না পাও, তাহলে কিন্তু আসলে তোমার সারা জীবনের একটা আক্ষেপ থেকে যাবে। তো পাভেল এডুকেয়ারে কিন্তু দক্ষ মেন্টর আছে, যারা তোমাদেরকে একদম এ টু জেড পুরোটা গাইডলাইন দিবে, একটা গাইডলাইন দিবে। এবং তুমি যদি পাভেল এডুকেয়ারের এই কোর্সটাতে ভর্তি হও, তাহলে কিন্তু তুমি একটা ডিপ্লোমা অ্যাডমিশনের বই পেয়ে যাবা, ঠিক আছে। 100%। গতবার এই বই থেকে কিন্তু 100% কমন প্রশ্ন এসেছিল। তো তোমরা এই বইটা পেলে, এবং তোমরা যদি আমাদের যে টিচার প্যানেলটা আছে, সেই ক্ষেত্রে যদি তাদের অভিজ্ঞতা তুমি কাজে লাগাতে পারো, বা অভিজ্ঞতা থেকে তুমি কিছু শিখতে পারো, তাহলে তোমার
দেখবা অ্যাডমিশন জার্নিটা এক ধাপ হচ্ছে কি করবে, এগিয়ে যাবে, ঠিক আছে। আর নর্মালি হচ্ছে তুমি কোন বই থেকে পড়বা, কি পড়বা, তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই বইগুলা একত্রে নিয়ে তার চেয়ে বরং একটা হচ্ছে কম্বাইন্ড বই তোমাকে হচ্ছে আমরা হচ্ছে প্রোভাইড করব। এখন বলতে পারো যে ভাইয়া বা স্যার হচ্ছে তাহলে আমরা যোগাযোগ করব কিভাবে আপনাদের সাথে, ঠিক আছে। আচ্ছা, যোগাযোগ কিভাবে করবা, তো একটা এই নাম্বারে তুমি হচ্ছে হোয়াটসঅ্যাপে হচ্ছে মেসেজ দিলেই, মেসেজ দেওয়ার মাধ্যমে হচ্ছে কি তুমি যোগাযোগ করতে পারবা। অর্থাৎ তুমি এই নাম্বারে কি করবা, হোয়াটসঅ্যাপে হচ্ছে একটা মেসেজ দিবা, মেসেজ দিয়ে তুমি হচ্ছে বিস্তারিত হচ্ছে কি জেনে নিতে পারো যে হচ্ছে অ্যাডমিশন সম্পর্কে। আচ্ছা, তো আরেকটা বিষয় হচ্ছে যে আমরা তো ডিপ্লোমাতে হচ্ছে ভর্তি হব, আমরা যখন আমাদের বড় ভাইরা তৃতীয় সেমিস্টারে পড়বে তখন আমরা প্রথম সেমিস্টারে ভর্তি হব। তাহলে সেমিস্টারের সময়টা কিন্তু হচ্ছে 6 মাস। তার মানে কি তোমাকে কিন্তু খুব দ্রুতই হচ্ছে ভর্তি হয়ে যেতে হবে। তার মানে তোমার হাতে কিন্তু বেশি সময় নেই, তোমার রেজাল্টের পরেই হয়তো 20 থেকে 25 দিন বা হচ্ছে সর্বোচ্চ 30 দিন পাবা। 7 দিন পরে হচ্ছে তোমাকে কি করবে, আবেদন ছাড়বে। তো আবেদন তুমি অ্যাপ্লাই করার হয়তো বা 15 থেকে 20 দিনের মধ্যে তোমার পরীক্ষাটা হয়ে যাবে, ঠিক আছে। তার মানে তোমার এখনই হচ্ছে সময় পূর্ণাঙ্গ একটা হচ্ছে প্রস্তুতি নেওয়ার, ঠিক আছে। তাহলে তুমি হচ্ছে দেরি না করে দ্রুত হচ্ছে ভর্তি হয়ে যাও। এই নাম্বারে হচ্ছে বিস্তারিত হচ্ছে জেনে নিতে পারো, অথবা হচ্ছে পাপেল এডুকেয়ারের যে হচ্ছে ফেসবুক পেজ, সেখানে হচ্ছে তুমি যোগাযোগ করে বিস্তারিত জেনে তারপরে হচ্ছে ভর্তি হতে পারো। আচ্ছা, তো আমাদের তোমাদের যদি কোনো হচ্ছে বিষয়ে হচ্ছে জানার ইচ্ছা থাকে বা আগ্রহ থাকে, তুমি হচ্ছে কমেন্ট সেকশনে হচ্ছে কমেন্ট করতে পারো। আমরা চেষ্টা করব তোমার প্রতিটা কমেন্টেই রিপ্লাই দেওয়ার, এবং হচ্ছে প্রয়োজনে হচ্ছে তুমি পাপল এডুকেয়ারের হচ্ছে ফেসবুক পেজে হচ্ছে মেসেজ দিতে পারো, অথবা হচ্ছে ডিপ্লোমা ভর্তি তথ্য 2026 নামে একটা গ্রুপ আছে, তো সেই গ্রুপে হচ্ছে তুমি হচ্ছে তোমার কাঙ্ক্ষিত বিষয় জেনে নিতে পারো, ঠিক আছে। তো পরবর্তী ভিডিওটা দেখার আমন্ত্রণ হলো, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, ধন্যবাদ।